মেয়েদের নিজেদের কোনো বাড়ি নেই, এমনকি তাদের নিজেদের কোনো পরিচয়ও নেই। আর মেয়েরা মূলত পরিচিত হয় তাদের বাবা আর স্বামীর পরিচয়ে। বাবার পরিচয় পরিচিত থাকে বাবার বাড়িতে, আর স্বামীর পরিচয় পরিচিত হয় স্বামীর বাড়িতে। তো আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে রান্না করতে করতে কিছু কথা বলবো, তো ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি বিরিয়ানি রান্নার জন্য চিকেনটাকে রেডি করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো যেটা বলছিলাম সেটা হলো, জন্মের পরপরই একটা মেয়ে মূলত পরিচিত হয় তার বাবার পরিচয়, আর বসবাস করে বাবার বাড়িতেই। যেমন বলা হয় এটা কার মেয়ে, উত্তরে বলা হয় অমুকের মেয়ে, তমুকের মেয়ে। অনুরূপভাবে প্রশ্ন করা হয় তুমি কার মেয়ে, এইরকম আর কি। আর বিয়ের আগ পর্যন্ত মেয়েরা এভাবেই পরিচিত হয়ে চলতে থাকে। আর প্রতিটা মেয়ে নিজের পরম যত্ন, ভালোবাসা, মমতা দিয়ে আগলে রাখে নিজের বাবার সংসারটি। পরিবারের জন্য হাজারো ত্যাগ স্বীকার করে দিনের পর দিন। পছন্দের জিনিসগুলো ফেলে রাখে দিনের পর দিন অপছন্দের তালিকায়। আর বাবার বাড়ি প্রতিটা জায়গায় থাকে তার বিভিন্ন ধরনের অনুভূতি, বিভিন্ন ধরনের স্মৃতি, যত্নের ছোঁয়া। আবার যখন বিয়ে হয় তখন পরিচিত হয় অন্যভাবে। যেমন কেউ প্রশ্ন করে এটা কার বউ, অমুকের তমুকের। তখন স্বামীর পরিচয় পরিচিত হতে হয় সমাজে। আর শুরু হয়ে যায় নিজেকে নতুন একটি পরিবারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা। আর প্রতিটা মেয়ে বাবার বাড়ির মতো স্বামীর বাড়িতে এসেও প্রতিটা মানুষের যত্ন খেয়ালে ভরপুর করে রাখে। আর সবাইকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করে। পরিবারের প্রত্যেকটা মানুষের মন জুগিয়ে চলার প্রচুর পরিমাণে চেষ্টা করে। সন্তান জন্মদান সহ তাদের লালন পালন আরও কত ধরনের দায়িত্ব কর্তব্য পালন করে যায় নির্দ্বিধায়। আবার সামান্য কিছু থেকে কিছু হলেই তো আর কোনো ক্ষমা নেই, তখন শুনতে হয় বিভিন্ন ধরনের কথা। তখন ধৈর্য ধরো, মেনে যাও, মানিয়ে নাও, কথা শুনেই চলে যায় সারা জীবন। জীবনের শেষ সময় পর্যন্ত স্বামী, সন্তান আর পরিবারের মানুষদের জন্য আত্মত্যাগ করতে হয় হাসি মুখে। স্বামীর বাড়িতে থাকলে সবাই জানতে চায় বাবার বাড়ি কোথায়, আর বাবার বাড়িতে থাকলে সবাই জানতে চায় স্বামীর বাড়ি কোথায়। কি অদ্ভুত, তাই না? স্বামীর বাড়িতে আসলে সবাই জিজ্ঞেস করে বাবার বাড়ি কবে যাবে, আর বাবার বাড়িতে থাকলে সবাই জিজ্ঞেস করে স্বামীর বাড়ি কবে যাবে। প্রতিটা মেয়ে তার বাবার বাড়ি আর স্বামীর বাড়ির জন্য এত কিছু করে, এত আত্মত্যাগ করে, তারপরও নিজের একটা পরিচয় পায় না। নিজের বাড়ি এ কথাটাও অর্জন করতে পারে না। অথচ সবাই বলে নারী ছাড়া নাকি কোনো ঘরই পূর্ণতা পায় না, কোনো ঘরই আলোকিত হয় না, কোনো ঘরই ঘর বলে মনে হয় না। বাবার বাড়ি, স্বামীর বাড়ি, সবশেষে বলা যায় কবরই হলো একটি মেয়ের বাড়ি। আর মরণের পরে জান্নাতেই মেয়েদের একটা নিজের বাড়ি হয়, সেটাই হলো আসল ঠিকানা। তবে তা আমলের উপহার হিসাবে, আল্লাহ তাআলার উপহার হিসাবে, যা পাওয়ার জন্য সারাটা জীবন সাধনা করতে হয়।